আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবার রাহমান মুতাসিম আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। এটি একটি গুরুত্ব বিষয়ের রচনা প্রতিযোগিতার জন্য কাজে লাগতে পারে বা বাসায় পড়ার জন্য কাজে লাগতে পারে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে কাব স্কাউটদের অবদান সম্পর্কে। তাহলে চলো আমরা শুরু করি। সূচনা। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে একটি বিশাল গণ অভ্যুত্থান শুরু হয়, যা সমাজের দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিবাদ ছিল। মানুষ অধিকার, ন্যায় বিচার ও সমতার দাবিতে রাজপথে নেমে আসে। ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, যুবক ও নারীরা এই আন্দোলনে সরব হয়। এই সংকটময় মুহূর্তে বাংলাদেশে কাব স্কাউট সদস্যরা এক অনন্য ভূমিকা পালন করে। তারা শুধু সাহায্যকারী নয়, বরং নেতৃত্বদানের ভূমিকাও পালন করে। ছোটবেলা থেকে তারা যেসব শৃঙ্খলা, সেবাবোধ ও দায়িত্বশীলতার শিক্ষা পেয়েছে তা বাস্তব জীবনেও সফলভাবে প্রয়োগ করে। কাব স্কাউটদের পরিচয় বা পরিচিতি। কাব স্কাউটস, শাবক বা উলফ শাবক হলো যে শিশুর স্কাউট হবার মতো যথেষ্ট বয়স হয়নি। স্কাউট আন্দোলনে তাদের কাব স্কাউট বলা হয়। প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত 6 থেকে 10 বছর বয়সী শিশুদের কাব স্কাউট হিসেবে গণ্য করা হয়। কাব স্কাউটের জনক লন্ডনের অধিবাসী রবার্ট স্টিফেনসন স্মিথ, লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল, সংক্ষেপে ব্যাডেন পাওয়েল বা বিপি সাহেব। তিনি 1907 সালে বিশ্বে প্রথম স্কাউট প্রোগ্রাম চালু করেন। তিনি শিশুদের জন্য স্কাউট আন্দোলন শুরু করেন 1907 সালে। কাব স্কাউট একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন। 2017 সাল থেকে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট কার্যক্রম সম্প্রসারণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ছোট্ট বন্ধুরা, এখানে কাব স্কাউটের পরিচয়। 2017 সালে যে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছিল, এইটার আগে তোমরা ইচ্ছা করলে একটি লাইন বাক্য দিতে পারো। সেটা হচ্ছে যে 1972 সালে কাব স্কাউট বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়। গুগল থেকে নিয়ে আরো ভালো করে দেখতে পারো। মূল বক্তব্য। কাব স্কাউটরা তাদের শৃঙ্খলা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলীর মাধ্যমে আন্দোলনকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখে। তারা শহরের বিভিন্ন প্রান্তে সচেতনামূলক প্রচারণা চালায়, প্ল্যাকার্ড, লিফলেট বিতরণ করে। তারা সহিংসতা পরিহার করে কিভাবে দাবি আদায় করা যায় তা সাধারণ মানুষকে বোঝায়। অনেক জায়গায় তারা মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে। আন্দোলন চলাকালে কাব স্কাউটরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়, অনেককে হাসপাতালে পৌঁছে দেয়। তারা আন্দোলনকারীদের খাবার, পানি ও ঔষধ সরবরাহ করে। ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহায়তা করে যাতে অ্যাম্বুলেন্স ও জরুরি যান চলাচলে বাধা না পড়ে। তারা আশ্রয়হীনদের জন্য অস্থায়ী বিশ্রামস্থল তৈরি করে। তথ্য সংগ্রহ করে সংগঠকদের হাতে তুলে দেয় যাতে পরিকল্পনা বাস্তবায়নে সুবিধা হয়। নারী, শিশু ও বৃদ্ধদের সুরক্ষাও সক্রিয় ভূমিকা রাখে, বিশেষ করে ভিড়ের মধ্যে তাদের নিরাপদে চলাচলের জন্য। উপসংহার। 2024 সালের জুলাই মাসের বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে কাব স্কাউটদের অবদান ছিল গৌরবময় ও অনুকরণীয়। তারা শুধু আন্দোলনে অংশ নেয়নি, বরং নৈতিক নেতৃত্ব দিয়েছে। দেশপ্রেম, শৃঙ্খলা ও ত্যাগের আদর্শ তারা তুলে ধরেছে। বাংলাদেশের ইতিহাসে এই সাহসী ও মানবিক ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। বিশেষ দ্রষ্টব্য, এই রচনাটি অনেক জায়গায় আসতে পারে, তাই এটি সংগ্রহ করে রাখা ভালো এবং তোমাদের বন্ধুরাও যেন উপকৃত হতে পারে, তাই এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তী ভিডিওর জন্য কোনো সাজেশন থাকলে কমেন্টে লেখো। আল্লাহ হাফেজ সবাইকে।